অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিতে যাইবার মতো বিড়ম্বনায় পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্প বুঝতে পারছেন না যে তালিবানের শক্তি কতটা, কারণ এই গোষ্ঠীর শক্তিমত্তা চাক্ষুষ করার দুর্ভাগ্য এখনো হয়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তাই তো তিনি এখনো বাগরাম ঘাঁটি দখলের স্বপ্নে বিভোর। তালিবানকে বলেই দিয়েছেন ঘাঁটি ফেরত না দিলে খারাপই আছে তালিবানের। কিন্তু আমেরিকাকে তালিবান স্পষ্ট করে বলেছে 1 ইঞ্চি মাটিও যুক্তরাষ্ট্রকে দেবে না তারা। মার্কিন দখলদারিত্ব থেকে দেশ বাঁচাতে প্রয়োজনে যুদ্ধ করবে তালিবান। এবার তালিবানের সাথে এই যুদ্ধে সরাসরি যুক্ত হবে চীন এবং ইরানের মতো বন্ধু রাষ্ট্রগুলো। এই তালিকায় আছে যুক্তরাষ্ট্রের চিরশত্রু রাশিয়াও। পুরনো ইতিহাস গত হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন আমেরিকা আফগানিস্তানের কোনো ধরনের সংঘাতে জড়ালে এগিয়ে আসবে চীন। চীন যেখানে পরমাণু অস্ত্র তৈরি করে সেখান থেকে বাগরামের দূরত্ব মাত্র ঘণ্টাখানেকের। সেখান থেকে রাশিয়াও কাছাকাছি। সব দিক থেকেই মার্কিন প্রেসিডেন্টের সুবিধা হয়ে যায় বাগরামে আসন গাড়তে পারলেই। তাই এই ঘাঁটিটা এখন তার চাই। কিন্তু ট্রাম্প যত সহজ ভেবেছেন বিষয়টা তার চিন্তার চাইতেও কঠিন। 10 বছর আগে হলেও খুব একটা উচ্চবাচ্য ছিল না আফগানিস্তানের, কিন্তু এখন আমেরিকার পক্ষে আগের মতো কথায় কথায় হামলা চালানো সম্ভব নয়। সেটা চীন, রাশিয়া, এমনকি আফগানিস্তানও ভালোভাবেই জানে। তাই এক মুহূর্ত চুপ না থেকে কড়া প্রতিক্রিয়া এসেছে আফগানিস্তানের কাছ থেকে। আর চীন, রাশিয়া যেখানে তালিবানের বন্ধু, সেখানে মার্কিন প্রেসিডেন্ট কিছুই যে করতে পারবেন না সেটা খুব ভালোভাবেই জানে আফগানিস্তান। আর এখানে তো সরাসরি চীনের স্বার্থ জড়িত। যুক্তরাষ্ট্র বাগরাম ঘাঁটিতে ফেরত গেলে তালিবানকে সরাসরি সাহায্যের হাত বাড়িয়ে দেবে বেইজিং। সেই সাথে রাশিয়া এমনিতেই ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের সাথে শিয়ানে শিয়ানে লড়াই করছে। সবকিছুর বিনিময়ে হলেও বর্তমান যুগের তালিবানকে টলাতে পারবে না ওয়াশিংটন। অন্যদিকে প্রতিবেশী হিসেবে ইরান এ সুযোগ ছাড়তে চাইবে না। আফগানিস্তানকে সামরিকভাবে সাহায্য করে হলেও আমেরিকাকে শিক্ষা দিতে চাইবেন আয়াতুল্লাহ খামেনি। বাগরাম ও পারমাণবিক মিসাইল তৈরির স্থান নিয়ে ট্রাম্পের মন্তব্যের জবাব এসেছে চীন থেকেও। রীতিমতো মার্কিন প্রেসিডেন্টকে শাসিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান। তিনি বলেছেন চীন আফগানিস্তানের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করে। সতর্কবার্তা দিয়ে তিনি বলেছেন আফগানিস্তানের ভবিষ্যৎ সেখানকার জনগণই নির্ধারণ করবে। অঞ্চলটিতে উত্তেজনা ছড়ানো এবং সংঘাত তৈরির চেষ্টা আর জনপ্রিয় হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে বেইজিং।